আসসালামু আলাইকুম। যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রহমান টিভি বিসির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার ব্যক্তিগত ধারণা প্রকাশ করার জন্যই মূলত লাইভে আসা। স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ প্রায় ১.৫ যুগ জগদ্দল পাথরের মতো বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসেছিল। ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ, সেই সাথে আমারও ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীনতা পেলাম। বাংলাদেশে নতুন করে আরেকটি স্বাধীনতা পেলাম দ্বিতীয়বারের মতো। অনেক আনন্দ করলাম, অনেক উৎসব করেছি। সুদূর কানাডার থেকেও বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। মনের আনন্দ প্রকাশ করেছি বাঙালি কমিউনিটিদের সাথে একত্রিত হয়ে। বুকটা আনন্দে ভরে গিয়েছে, আবেগে আপ্লুত হয়ে চোখে পানিও এসেছে। তারপর একজন সুযোগ্য, একজন সাদা মনের মানুষের হাতে দেশের দায়িত্ব, দেশ সংস্কারের দায়িত্ব অর্পিত হলো। এর কারণে আরো ভালো লাগার যে বিষয়টা আরো ভারী হতে লাগলো। কিন্তু বর্তমানে যতই দিন যাচ্ছে ততই একদিকে আশা আর একদিকে হতাশা, দুটোই যেন সমানে সমানে বুকের মধ্যে বা মনের মধ্যে গুঞ্জীভূত হচ্ছে, গুঞ্জরিত হচ্ছে। আমরা সবাই জানি বাংলাদেশে সাধারণত অনেকগুলো দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী চারটা দলকে সাধারণত আমরা কাউন্ট করে থাকি। বাকি দলগুলোর সাথে জনগণের তেমন সম্পৃক্ততা ঘটেনি, যে কারণে আমরা সেগুলোকে ওইভাবে ওই দৃষ্টিতে বাংলাদেশের মানুষ ওই দৃষ্টিতে দলগুলোকে দেখে না, যে দৃষ্টিতে দেখে এই চারটি দলকে। স্বৈরাচার সরকারের সাথে দোসর হিসাবে থেকেছে জাতীয় পার্টি, আর বাকি বিএনপি এবং জামাত এক যুগেরও বেশি সময় নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে শেখ হাসিনা সরকারের দ্বারা। যদি বলতে বলতে গেলে জামাতে ইসলামের কোমর ভেঙে রেখেছিল এবং বিএনপির পায়ে বেড়ি পরিয়ে রেখেছিল বিগত বছরগুলোতে, যে কারণে এই স্বৈর শাসকের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এই দুটি দল নানাভাবে চেষ্টা করেও কোনো লাভ হয়নি। বরঞ্চ
যতবার চেষ্টা করতে গেছে ততবারই দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তো গত 5ই আগস্ট ছাত্রদের কোঠাবিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে এবং তার সাথে এদেশের আপামর জনগণ, যারা গত এক যুগেরও বেশি সময় নির্যাতিত, নিষ্পেষিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত, নানাভাবে যাদের ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তারা সবাই ছাত্রদের সেই আন্দোলনে শরিক হয়ে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করাতে সক্ষম হয়। পরপরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অত্যন্ত সুযোগ্য, সাদা মনের একজন ভালো মানুষ সেই সরকারের প্রধান উপদেষ্টা হলেন সবার প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সবার আশা, সবার সাধারণ জনগণের আশা যে দেশটাকে সংস্কারের জন্য যত দিন দরকার, যত সময় দরকার, ততদিন, তত সময়, তত বছর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে থেকে তার সাথে যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে সংস্কার করবে দেশটা। সেভাবেই চলছে। কিন্তু বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারা তাদের মনে হচ্ছে আচার আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজে, যে সরাসরি না বললে বোঝা যায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ভাঙাটাও স্বাভাবিক। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক নেতাকর্মী জীবন হারাতে হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, যে কারণে তারা এখন একটি প্ল্যাটফর্ম পেয়েছে নিজেদের নিজেদেরকে দেশ সেবায় সম্পৃক্ত করার। যে সুযোগ থেকে তারা বঞ্চিত ছিল, সেই সুযোগ তাদের এসেছে। আবার সেই জায়গা, তাদের হারানো জায়গা পুনরুদ্ধারের একটি সুবর্ণ সুযোগ এসেছে। কাজেই তারা বেশি দেরি করতে রাজি না, খুব তাড়াহুড়ো করছে। কিন্তু যদি এভাবে চলতে থাকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, বড় দুটি দল, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করে, তাহলে কোনোটাই হবে না। সংস্কারও হবে না, আর সংস্কার না হওয়া মানেই দেশ আরো বিগত দিনের চেয়েও আরো অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। কাজেই সাধারণ জনগণ, যারা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান, আপনারা অন্তত কোনো কথায়, কোনোভাবেই, আমিও ব্যক্তিগতভাবে বিএনপির সমর্থক। তারপরও আমি চাচ্ছি না যে এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করুক এই হযবরল পরিস্থিতির ভিতরে। আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের সার্বিক সংস্কার করে তারপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আসবে। অর্থাৎ এমনভাবে সংস্কার করা হোক, যে দলই আসুক
তারা যেন আর শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে। তার জন্য যত সময় অন্তর্বর্তীকালীন সরকারকে যত সময় দেওয়া দরকার তত সময়ই দেওয়া হোক। এটা সাধারণ জনগণের এই বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো তারা তো দ্রুত নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশেষ করে বিএনপি, কারণ নির্বাচন হইলেই কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। কারণ বর্তমানে যেহেতু আওয়ামী লীগ না থাকার মতোই, নাই বললেই চলে, জাতীয় পার্টিও নাই, সুতরাং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, কোনো সন্দেহ নেই। এতে কি হবে, হয়তো বিএনপির নেতাকর্মী যারা তারা লাভবান হবে, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিএনপির শাসনামল, আমি বিএনপির সমর্থক হলেও বিএনপির শাসনামল দেখেছি, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখেছি, কারো কাছ থেকেই একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। সাধারণ জনগণ বা সাধারণ সমর্থক আমরা কিন্তু সেটা পাইনি। কাজেই সময় এসেছে, সুযোগ এসেছে, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু প্রায়ই বলেন যে সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর এই সুযোগ আর আসবে না। কথাটাই কিন্তু একেবারেই সত্য। এই সুযোগ এসেছে, যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত তারা দ্রুত নির্বাচন চাবে, এটাও স্বাভাবিক। সেই দিক থেকে তাদেরকেও অবজ্ঞা অবহেলা বা কটু কথা বলা যাবে না। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকেও সাপোর্ট দিয়ে যেন সংস্কার, পরিপূর্ণভাবে সংস্কারের আগে নির্বাচন, বা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, জাতীয় কোনো সরকার হোক, মানে কোনো রাজনৈতিক সরকার যেন গঠিত না হয় পরিপূর্ণ সংস্কারের আগে। এটাই সাধারণ যারা জনগণ আছেন বা আমরা যারা আছি, সবাইকে এটা মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ, একটি আদর্শ প্রকৃত স্বাধীন বাংলাদেশ, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ যদি আমরা চাই, আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ নতুন করে গড়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কাজেই দলের দলের প্রতি দুর্বলতার কারণে অথবা আবেগের কারণে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দলের চেয়ে দেশ বড়, সেই দেশ রক্ষা করতে হবে। যে দলেরই হন না কেন, এই মুহূর্তে আমাদের একটাই কাজ হবে, এই দেশকে একটি স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়তে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, যেন তারা বিনা বাধায়, নির্দ্বিধায় এই দেশের সংস্কার, সার্বিক সংস্কার, দেশটা
রন্ধ্রে রন্ধ্রে একটা কথা আছে না যে সারা অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। তো বাংলাদেশের সারা অঙ্গে ব্যথা, সারা অঙ্গই সংস্কার করতে হবে, কাজেই সময়ের দরকার। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যেমন সেনাবাহিনী প্রধান উনি কিন্তু বলেছেন যে 18 মাস সময় দরকার। যদি 18 মাস সময় লাগে সংস্কারের জন্য, তারপরেও আরো 18 মাস সংস্কারের পরে সেই সংস্কারের বাস্তবায়ন ঘটানোর জন্য আরো 18 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে এদেশের জনগণকে অন্তত সংস্কার অনুযায়ী নতুন বাংলাদেশের নতুন মানুষ হিসাবে চলতে শেখানোর জন্য আরো 18 মাস যদি দরকার হয় অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হয়, তবু আমরা দিতে প্রস্তুত থাকব। এই মন মানসিকতা নিয়ে আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো বিশেষ কি বলে রাজনৈতিক বিশেষজ্ঞ কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকেই সমর্থন দিয়ে যেতে হবে। সবার প্রতি অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।